হ্যালো আমার প্রিয় বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালোই আছো, আর আমরাও না বেশ আছি। সবাইকে অনেক ভালোবাসার অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ একটু হলেও ভালো লাগবে, আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা স্টার্ট করা যাবে। আমার ব্লগের প্রথমেই তোমরা দেখলে যে তোমাদের দাদাভাই জল করে খাদ্য ছড়াচ্ছে, তো সেটা সকালের ভিডিও ছিল। তো সেটা দেখাতে দেখাতেই মানাকে আজকে সকালের খাবারটা খাইয়েছিলাম। তো তারপরে বাসি কাজ সেরে তারপর কিন্তু এখানে কাচাকুচিতে চলে এসেছি, কারণ আজকে অনেকটাই কাচাকুচি ছিল। এর আগে কিন্তু মানার প্রচুর কাকা ধোয়া হয়ে গেছে, সেগুলো ছাদে দিয়ে এসেছি, আর এগুলো আমি বাইরে মেলে দেবো। তো চলো বন্ধুরা, তোমরা স্কিপ না করে কিন্তু পুরো ব্লগটা দেখতে থেকো। আমাদের মতো গৃহবধূদের কিন্তু সকাল থেকেই কাজগুলি একে একে সাজানো থাকে, আর সেই কাজগুলি যদি একটু ছন্দপতন ঘটে তাহলে কিন্তু কাজগুলি একটু এলোমেলো হয়ে যায়, আর টাইমটাও ঠিক ম্যানেজ করা যায় না। তো আমার ক্ষেত্রে তো সেটাই হয়, জানি না তোমরা কেমনভাবে ম্যানেজ করো টাইম টু টাইম কাজগুলো। কমেন্ট বক্সে একটু শেয়ার করো, তাহলে আমিও কিছু জানতে পারবো যে তোমাদের লাইফস্টাইলটা কেমন করে কাটে। তো বন্ধু, আমার ব্লগে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে একটার পর একটা কাজ করতেই আছি, তার সাথে কিন্তু মানার কিন্তু টাইম টু টাইম আবার খাওয়ানো আছে। তো প্রত্যেকটা মা কিন্তু এমনই হয়ে থাকে, তাদের সংসারের কাজের সাথে সাথে বাচ্চার খেয়ালও কিন্তু রাখতে হয়, সেই জন্যই সে একজন মা, তাই না? কোনো মেয়েই কিন্তু বাপের বাড়ি থেকে এই বৈশিষ্ট্যগুলি অর্জন করে আসে না। একজন বউ হওয়ার পর, তারপর একজন মা হওয়ার পর কিন্তু নিজে থেকেই কিছু কিছু বৈশিষ্ট্য, কিছু কিছু কর্তব্য, কিছু কিছু দায়িত্ব কিন্তু মেয়েদের মধ্যে এমনিতেই চলে আসে। তো তেমনই দেখো, সকাল থেকে সংসারের কাজ থেকে শুরু করে মানার খাওয়ানো থেকে শুরু করে, আর তার সাথে আছে তোমাদের দাদাভাইয়ের ফরমাইশ। এই দেখো, দাদাভাইয়ের নাম করতেই দাদাভাই চলে এসছে। তো আমি যেহেতু এদিকে কাচাকুচি করছি, তাই মানাকে ও একটু নিয়ে আছে। তো ও তো ওর কাজ আছে, ওই জন্য তাড়াহুড়ো করছিল যে ও ভাত খেয়েই বেরিয়ে যাবে। তো সেজন্যই ও বলছিল যে একটু তাড়াতাড়ি করো। তো দেখো, সেই জন্যই আমি খুব তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করার চেষ্টা করছিলাম। সকালবেলা থেকেই এত তাড়াহুড়ো করে সব কাজ সারতে হয়, তার সাথে সাথে মানার খাওয়ানো টাইম টু টাইম। তো কি বলো তো, আমি না প্রায় হাঁপিয়েই যাই। প্রায় 12টা পর্যন্ত আমার এই দৌড়ানো চলতে থাকে। সেই যে 5:30 6টার দিকে ঘুম ভেঙে যায়, আর সেই থেকেই আমার কাজ কাম কিন্তু স্টার্ট হয়ে যায়। তো মানাকে টাইম টু টাইম খাইয়ে দিয়ে ওর দাদু ঠাম্মির কাছে দিয়ে দিই, এই ফাঁকেই কিন্তু আমি কাজগুলো সেরে নিই। তো আজ দেখো ওর পাপার কাছে আছে, কেননা ও একটু বায়না করছিল পাপার কাছে থাকার জন্য। কেননা আজকে মানা খুব দুষ্টুমি করেছে, সেজন্য মানার মা খুব বকা দিয়েছে। তো সেই জন্য মায়ের উপরে ভীষণ রাগ। মা বকা দিয়েছে তাই বাবুর খুব গোসা হয়েছে। তো সেজন্যই খুব কান্না করছিল, আর তাই পাপার কোলে একবার উঠেছে, আর পাপার থেকে নামতেই চাইছে না, আর মায়ের কাছেও আসতে চাইছে না, কেননা মা বকা দিয়েছে না, সেই জন্য। তো চলো বন্ধুরা, তোমরা কন্টিনিউ কিন্তু ব্লগটি দেখতে থেকো। আমাদের মতো হাউসওয়াইফদের কিন্তু পরিবারে যতই পরিশ্রম হোক, যতই খাটুনি হোক না কেন, পরিবারের অন্য সদস্যদের থেকে যদি একটু রেসপেক্ট আর একটু কেয়ার পায়, তাহলে গাছ যেমন শক্ত শিকড় দিয়ে মাটিকে আঁকড়ে ধরে থাকে, তেমনি শুধুমাত্র বাড়ির বউরাই কিন্তু তেমনি ঠিক ওই শিকড়ের মতোই পরিবারটিকে এক সুতোয় বাঁধতে পারে, আর একেবারে সংসারের মায়ায় জড়িয়ে আঁকড়ে ধরে বাঁচতে পারে। তাই বন্ধুরা, তোমাদের সবাইকে একটাই কথাই বলার, যে এই আমাদের মতো বউদের কিন্তু একেবারেই অবহেলা করো না। একটু ভালোবাসা দাও, একটু যত্ন দাও, দেখবে পরিবারটিকে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখছে। বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার অনেক কাজই সারা হয়ে গেল।
তো দেখো এদিকে ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি এখানে কিন্তু চলে এসেছি মাছ কুটতে। তো এই যে দেখছো এখন এই যে চারা রুই এনেছে, এই সাইজের মাছ এনেছে 5টা, আর ছিল তেলাপিয়া মাছ 6-7টা ছিল। তো যাই হোক, চলো আমি মাছটা বেছে নিই আর পরে তোমাদের সামনে আসছি। আজ যেহেতু মাছ অল্প ছিল তাই ডিমটা বসিয়ে দিয়েই গেছিলাম মাছ কুটতে। তো এসে দেখি ডিমটা হয়ে গেছে। তো চলো বন্ধুরা, মানাকে এবার ডিমটা খাইয়ে দেবো। তার আগে আমি কয়েকটা বাসন মেজে নেবো, কেননা এখন খেলায় ভীষণ ব্যস্ত। আমি কতবার ডাকছি আসলো না, ওকে তো ডেকে আসে না ও। ওকে গিয়ে আমি যখন মানে ও খাওয়াতে যাই ও ঠিক বুঝতে পারে, ও কিন্তু পালানোর চেষ্টা করে, এদিক ওদিক ছুটে ছুটে চলে যায়। তো ওকে রীতিমতো ধরে জোর করে আমাকে খাওয়াতে হয়। তো যাই হোক, চলো আমি বাসনটা মেজে কমপ্লিট করে নেব, তারপরে ওকে খাওয়াবো। তো এখন প্রায় 9টা 50 হয়েছে। তো চলো বন্ধুরা, আমি ঝটপট বাসনটা মেজে নিই, কেননা মানার এদিকে খিদেও পেয়ে গেছে। এটা ছিল সকালের বাসন, এরপরে তো রান্নার পরে অনেক বাসন পড়বে। তো যাই হোক, চলো তার মধ্যে কিন্তু আমি মানাকে খাইয়ে ঘুম পাড়িয়ে নেব, তারপর আমি রান্নার পরের বাসনগুলো মাজবো। আমাকে যেহেতু রান্নাটা করতে হয় না, তাই বাসন মাজা, ঘরবাড়ি পরিষ্কার করা, টুকিটাকি অনেক কাজই কিন্তু আমাকে করতে হয় মানে এটা একটা স্বাভাবিক, তাই না? রান্না করতে হচ্ছে না, আলাদা সব কাজগুলো তো করতেই হবে। আর দেখো বন্ধুরা, এটা ছিল চায়ের হাঁড়ি। তো যেহেতু চা করা হয়, লিকারটা কড়া করে খেলে যে কী হয়, ওই চায়ে না কষটা লেগে যায়, অনেকক্ষণ লাগে ওটা তুলতে। তাই আমি কি করি জানো তো, দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে, ওটা আমি একটু ছাই দিয়ে পরিষ্কার করি। আর এখানে কল আছে, তো ওই দুটো দিয়ে পরিষ্কার করলে না খুব তাড়াতাড়িও একেবারে ঝকঝকে হয়ে যায়। তো দেখো সেই জন্যই আমি একটু ছাই নিয়ে ওটা পরিষ্কার করে নিলাম। তো চলো বন্ধুরা, এবারে ডিমটা ছাড়িয়ে নিব মানাকে খাওয়ানোর জন্য। আজকে ওকে একটু অল্প করে মানে একটু গাঢ় করে দেবো ছাতু, আর দেবো সাথে ডিম। তো চলো মানাকে খাওয়ানো যাক। এই যে দেখো, এখানে আমি রেডি করে নিয়েছি, একটাতে ছাতু আর একটা আছে ডিম। তো মানাকে অনেকক্ষণ মানে ছুটে ছুটে ওকে ধরে তারপর দেখো জোর করে খাওয়ানোর জন্য নিয়ে চলে এসেছি, কারণ ওর দাদাভাই পাশে খেলা করছে, সেখানে ওর সাথেও খেলা করবে, খাবে না। তো যাই হোক, দেখো কত ভুলিয়ে ভালিয়ে তারপর এখানে একটু খেয়েছে। তো দেখো অন্যদিন কিন্তু এখানে অনেকে বসে থাকেন, মানে শ্বশুর শাশুড়ি অনেকে এখানে থাকেন, আজ কিন্তু কেউ নেই। আর অনেকে আসেন মানে পাড়া থেকে, একটা দাদা আসেন, মানে প্রায়ই আসেন, আর এখানে বসে সবাই একসাথে গল্প করে। এখানে যে ওয়েদারটা খুব সুন্দর না, হাওয়া আছে সবসময়। আর এই দেখো খেয়েছে অনেকক্ষণ, বলে বলে তারপর মানা কিন্তু কমপ্লিট করেছে খাবারটা। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণে কিন্তু তোমরা খুব ভালো থেকো আর সাথে থেকো সোনালী ক্রিয়েশনে। সো চলো এখন পর্যন্ত সবাইকে টাটা।